আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে জাপানিজ ভাষা সম্পর্কে কিছুটা ধারণা দিব এবং জাপানিজ ভাষাটা মানে আমরা কত সহজে শিখতে পারি, এ বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দিব এবং আমাদের কোর্সের মডিউলগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে ধারণা দিব। আম হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদেরকে জাপানিজ ভাষার একটা কনভারসেশন নিয়ে যাব। আমরা ওই কনভারসেশনটা পড়বো এবং একটু বোঝার চেষ্টা করব কিভাবে আমরা জাপানিজ ভাষাটা পড়বো এবং ওইটা কিভাবে শিখবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। জি, আচ্ছা। আমি এখানে আপনাদেরকে দেখেন স্লাইডে দেখেন আ জাপানিজ ভাষা পরিচিতির কথোপকথন একটা নমুনা পাঠ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা হচ্ছে একজন ছাত্র এবং শিক্ষকের মধ্যে পরিচিত হওয়ার একটা কনভারসেশন, হ্যাঁ? তো ব্যক্তি A হচ্ছে ছাত্র আর ব্যক্তি B হচ্ছে শিক্ষক। তো একজন শিক্ষক একজন ছাত্রের সাথে কিভাবে কথা বলে বা তাদের মধ্যকার ১ম পরিচিতিটা কিভাবে হয়, এটা জাপানিজ ভাষায় আমরা পড়বো এবং এটার বাংলাটাও আমরা বুঝার চেষ্টা করব। আর মাঝখানে যে ইংরেজি শব্দটা দেখতেছেন, ইংরেজি শব্দগুলা, এগুলা হচ্ছে এগুলাকে বলা হয় রোমাজি, হ্যাঁ? একেকটা শব্দকে ভেঙে আমরা পরবর্তীতে এই কনভারসেশনটা শেষে আমরা পরবর্তীতে আ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা জাপানিজ ভাষাটা মানে এই যে অক্ষরগুলো আছে এটা আমরা কিভাবে পড়বো এবং বুঝবো। তো ব্যক্তি এ ছাত্র বলতেছে যে কন্নিচিওয়া, হ্যাঁ? কন্নিচিওয়া হচ্ছে জাপানিজ ভাষার ফার্স্ট গ্রিটিংস। যেমন আমরা বাংলা ভাষায় ১ম এ কারো সাথে দেখা হলে বলি যে হাই, হ্যালো বা সালাম দেই আসসালামু আলাইকুম। তো সেক্ষেত্রে জাপানিজরা ১ম গ্রিটিংস হিসাবে তাদের হচ্ছে একজন আরেকজনকে কন্নিচিওয়া বলে। তাদের বিপরীতও বলা হয় যে কন্নিচিওয়া। তো ছাত্র শিক্ষককে বলতেছে যে কন্নিচিওয়া। এর অর্থ হচ্ছে হাই বা হ্যালো। শিক্ষকও বলতেছে যে কন্নিচিওয়া। আ তারপর হচ্ছে ছাত্র তার নিজের পরিচয় দিবে, হ্যাঁ? জাপানিজ ভাষার ক্ষেত্রে আমরা যখন একজনের সাথে পরিচয় হই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট গ্রিটিংস দেওয়ার পর যখন একজন নতুন ব্যক্তির সাথে আমরা পরিচিত হই, তখন হচ্ছে আমরা আমাদের একটু ডিটেইলস এ পরিচয় দেই যে আমি আমার নামটা পরিচয় দিব। তারপর হচ্ছে আমি কোথা থেকে এসেছি সেটা একটু পরিচয় দিব। তার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা পরিচয় হয়ে ভালো লাগলো। এভাবে একটু পরিচয় দিতে হয় জাপানিজ ভাষার সিস্টেমে। মানে আমরা বারবার প্রশ্ন করব না যে, "আপনি কোথা থেকে এসেছেন?" বা "আপনার সাথে পরিচয় ভালো লাগলো," এরকম না। তো সেক্ষেত্রে ছাত্র বলতেছে যে, "হাজিমে মাসতে, ওয়াতাশি ওয়া রাকিবু দেস।" হ্যাঁ? হাজিমে মাসতে হচ্ছে ১ম পরিচয় হচ্ছে আপনার সাথে। ওয়াতাশি ওয়া রাকিবু দেস। আমি হচ্ছি রাকিব। তারপর হচ্ছে দেশ সম্পর্কে সে বলবে, "আমি কোথা থেকে এসেছি?" তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি সেক্ষেত্রে বাংলাদেশকে আমরা বলব, "বাঙ্গুরাদেশ ও কারাকি মাস্তা।" হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। তারপর আবার ছাত্র বলবে যে আপনার উম "দোউজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস।" আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে বা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তার বিনিময়ে শিক্ষকও সেইম আপনার পরিচিতিটা দিবে, হ্যাঁ? হাজিমে মাসতে ১ম পরিচয় হলো "ওয়াতাশি ওয়া তানাকা দেস, নিহন জিন দেস।" হ্যাঁ? নিহন হচ্ছে জাপান। নিহন শব্দের অর্থ হচ্ছে জাপান। আর জিন হচ্ছে জাতীয়তা বোঝায়, হ্যাঁ? নিহন জিন দেস। আমি হচ্ছি জাপানি। তার পরবর্তীতে বলতেছে যে, "কোচিরা কুসু ইউরোস্কো ওনেগাইশিমাস।" আমারও আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা পরিচিতি হয়ে ভালো লাগলো। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা যাই। তারপর হচ্ছে পেশা সম্পর্কে একটু আলোচনা করবে। আমরা কারো সাথে যখন হঠাৎ বা নতুন পরিচয় হই, তার নাম, সে কোন জায়গা থেকে এসেছে, এটা জিজ্ঞাসার পর আমরা তাকে জিজ্ঞাসা করি যে, "আপনি কি কাজ করেন বা আপনি কি করেন?" সেক্ষেত্রে ছাত্র তার শ্রোতাকে বলতেছে যে, "অশিগতো ওয়া নান দেsu ka?" অশিগতো হচ্ছে কাজ বা পেশা। আর নান দেsu ka হচ্ছে কি? তো অশিগতো ওয়া নান দেsu ka এই শব্দ ২ টা একত্রিত হয়ে এর বাংলা অর্থটা প্রকাশ হবে আপনার পেশা কি বা আপনার কাজ কি বা আপনি কি করেন? তারপর শিক্ষক বলতেছে, "ওতাশি ওয়া কিউশি দেsu।" আমি একজন শিক্ষক। শিক্ষক কিউশি শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। যখন শিক্ষক যখন নিজেকে প্রকাশ করবে শিক্ষক হিসেবে তখন হচ্ছে সে নিজেকে কিউশি দিবে। কিউশি বলবে। আর যখন আরেকজন শিক্ষককে পরিচয় করে দিবে তখন সে বলবে কোচিরা ওয়া সেনসেই দেsu। সে হচ্ছে একজন শিক্ষক। আ তারপর শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে যে, "রাকিব-সান ওয়া আপনি কি করেন রাকিব?"
তো ব্যক্তি এ ছাত্র বলতেছে যে ওতাশি ওয়া গাকসে দেস। আমি হচ্ছে একজন ছাত্র বা শিক্ষার্থী। তো হচ্ছে তারপর হচ্ছে বিদায় সম্ভাষণ যেটা জাপানিজ ভাষায় যখন একজন ব্যক্তি আ আরেকজন থেকে বিদায় নেয়, কথা বলে শেষ করে তখন সে বলবে, "যা মাতা আস্তা।" শিক্ষক বলতেছে, "যা মাতা আস্তা।" তাহলে আবার দেখা হবে। আ ব্যক্তি এ ছাত্র বলতেছে যে, "হাই সায়োনারা" বা মাতানে বলা যায় যে হ্যাঁ, বিদায়। এখানে দেখেন syllable breakdown দেওয়া আছে। আ কন্নিচিওয়া ইংলিশ শব্দটা আপনারা দেখতে পাচ্তেছেন। কন্নিচিওয়া। এখানে মাঝখানে আমি হাইফেন দিছি। ৫ টা অক্ষরের মাঝখানে আমি জাপানিজ ৫ টা অক্ষরের মাঝখানে হাইফেন দিছি কেন? এই যে দেখেন কন্নিচিওয়া। এখানে ১ম অক্ষরটার উচ্চারণটা হচ্ছে ক, 2nd টার উচ্চারণটা হচ্ছে এন বা উচ্চারণ হয় এটার। ২য় টার উচ্চারণ হচ্ছে নি। আ আ ৩য় টার উচ্চারণ হচ্ছে নি, ৪র্থটার উচ্চারণ হচ্ছে চি, শেষেরটার উচ্চারণ হচ্ছে ওয়া। হ্যাঁ? একত্রিত যখন আমরা পড়ব উচ্চারণটা হবে কন্নিচিওয়া। তারপর ২য়টাতে আমরা দেখি হা, ১ম টা হচ্ছে হা, ২য় লাইনের ১ম অক্ষরটা হচ্ছে হা। আ ২য় অক্ষরটা হচ্ছে জি, হাজি। তারপরে ৩য় অক্ষরটা হচ্ছে মে, হাজিমে। ৪র্থ অক্ষরটা হচ্ছে মা, হাজিমে, মা। তারপরে হচ্ছে শি। শির উচ্চারণটা স হবে যখন তে থাকবে। তখন একদম শেষের অক্ষরটা হচ্ছে তে। তে হাজিমে মাসতে। হাজিমে মাসতে কি ১ম বার দেখা হলো এরকম। তো আমরা যখন এই যে অক্ষরগুলো আমরা দেখছি বা পড়ছি সেটাকে বলা হয় কাতাকানা। হ্যাঁ? ওই যে এই অক্ষরগুলো যখন আমরা এভাবে ভেঙে, ভেঙে যখন আমরা রোমাজি দিয়ে শিখবো তখন আমাদের পড়তে, লিখতে, শুনতে একদমই সহজ মনে হবে। তখন আমাদের কাছে এই শব্দগুলা কোনো কঠিন মনে হবে না। আমাদের জন্য পড়তে, লিখতে, শুনতে একদমই সহজ হবে। আ তারপরে পরবর্তীতে আমরা স্লাইডে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কোর্স মডিউল গুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব। আমাদের N5 কোর্স মডিউলটার ক্ষেত্রে আমরা ১ম দিকে যে ক্লাসগুলা নিব সেটা একটু বিস্তারিত আমি বর্ণনা করছি। N5 কোর্স মডিউলে আমরা ১ম এ ব্যক্তিগত পরিচয়, জাপানিজ ভাষার পরিচিতি এবং জাপানিজ ভাষা শেখার প্রয়োজনীয়তা। এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। কেন আমরা জাপানিজ ভাষা শিখবো এবং জাপানকে কেন আমরা বেছে নিবো, হ্যাঁ? জাপানে বর্তমানে আমরা সবাই জানি যে অফিসিয়ালি ১ লক্ষ লোক নিবে। কিন্তু সেটা হচ্ছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কিন্তু অনেক লোকই যাচ্ছে। ছাত্র যাচ্ছে। তারপরে হচ্ছে বিশেষ করে এখন যেহেতু এসএসডব্লিউ আ জব সেক্টরে মোটামুটি ৪ টা ৩ টা স্কিলড লোক নিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন ভালো একটা অপরচুনিটি আছে জাপানে এসএসডব্লিউ সরাসরি জব বিষয়ে যাওয়ার, হ্যাঁ? কারণ হচ্ছে জাপানে এখনই আপনার কাজের সুযোগ রয়েছে। এই বর্তমানে জাপানের যে উন্নত জীবনযাত্রা, কাজের নিরাপত্তা এবং উচ্চ আয়ের চাকরি এবং আকর্ষণীয় বেতনের যে সুযোগ সুবিধা আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে আধুনিক জীবন ব্যবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, নিরাপদ ও সম্মানজনক কর্মজীবন সব মিলিয়ে জাপান বর্তমানে বিদেশি কর্মীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। আর জাপানে ফুল টাইম জব পেতে হলে আপনাকে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার জন্য হচ্ছে জাপানিজ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের N5 কোর্স মডিউলটা। এটার পরে আমি আপনাদেরকে JFT কোর্স মডিউলটাতে দেখাবো। হ্যাঁ? আমরা ১ম এ হচ্ছে আপনার যেহেতু জাপানিজ ভাষার ক্ষেত্রে আপনার হিরাগানা, কাতাকানাটা মাস্ট শিখা লাগবে। কারণ এটা যদি আমরা না জানি তাহলে আমরা জাপানিজ ভাষা পড়তেও পারবো না, লিখতেও পারবো না। ১ম দিকে আমরা জাপানিজ ভাষার ১ম ২ সপ্তাহ জাপানিজ ভাষার যে ক্যারেক্টার গুলা আছে, হ্যাঁ? জাপানিজ ভাষার ক্যারেক্টার হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে হিরাগানা, কাতাকানা আরেকটা হচ্ছে কানজি। হিরাগানা, কাতাকানা উচ্চারণ সেমই, জাস্ট অক্ষরগুলা একটু ডিফারেন্স, ক্যারেক্টার গুলো একটু ডিফারেন্স। বাট উচ্চারণ সেম। হ্যাঁ? যেমন সরিয়ার উচ্চারণ যেমন সরিয়া, আকারের উচ্চারণও হ্যাঁ? সেমই কিন্তু অক্ষরগুলো একটু ডিফারেন্স। আর কাঞ্জি গুলো আমি আপনাদেরকে যখন পরবর্তীতে ক্লাস হবে তখন আমি বুঝিয়ে দিব। আর এন্ড 5 এর জন্য মোট ক্লাস হবে হচ্ছে মূল ক্লাস হবে ৩৬ টি। প্রত্যেকটা ক্লাসেই আপনার ক্লাস লেসন 1 থেকে লেসন 25 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই ভোকাবুলারি তারপর হচ্ছে গ্রামার, কাঞ্জি এগুলা আমরা পড়াবো প্রতি ক্লাসেই। তারপর প্রতি ক্লাসে হচ্ছে ক্লাস ভিত্তিক কনভারসেশন প্র্যাকটিস বই থেকে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং অনুসরণ করা হবে যাতে আপনাদের স্পিকিং এবং লিসেনিং এটার দক্ষতাটা আরো ভালো হয় প্রত্যেকটা ক্লাসে। হ্যাঁ? তারপরে হচ্ছে
আমরা জেএফটি কোর্স মডিউলটাতে যাই। জেএফটি কোর্স মডিউলটা কেন? এটা মূলত হচ্ছে জাপানে যারা সরাসরি জব বিষয়ে যেতে চান, হ্যাঁ? এটা হচ্ছে তাদের জন্য, হ্যাঁ? জেএফটি কোর্স মডিউলটা। N5 হচ্ছে স্টুডেন্টদের জন্য, হ্যাঁ? আ N5 পরে সরাসরি হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। আর জেএফটি কোর্সটা N4 ইকুইভ্যালেন্ট। তো এটা করলে আপনার সরাসরি জব ভিসার জন্য আপনি এভেইলেবল হবেন আরকি। তো জেএফটি কোর্স মডিউলও সেম হবে। যারা বিগিনার থাকবে তাদেরকেও আপনার হিরাগানা, কাটাকানা এগুলা শিখতে হবে। তারপর হচ্ছে আ জেএফটি ক্লাসের জন্য কয়েকটা বই আছে। ওই বই ধরে আমরা মোটামুটি প্রায় ৫৫ টা ক্লাস নিবো ৫ মাসের মধ্যে। ওই ৫ মাসের মধ্যে আপনার প্রত্যেকটা ক্লাসেই vocabulary, গ্রামার, কাঞ্জি এগুলা থাকবে। তারপরে হচ্ছে প্রতি ক্লাসে আপনার রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এগুলোর প্রতি আলাদাভাবে আমরা জোর দিব। আ তারপর vocabulary মুখস্থ করানোর জন্য আলাদা কিছু টেকনিক আছে। গ্রামার পার্টের জন্য কিছু আপনার টিপস ট্রিকস আছে। তারপর কাঞ্জি ভাষার ব্যবহার এবং পরিচিতি সম্পর্কে আমরা তুলে ধরবো। এভাবে মোটামুটি আমরা আপনাদেরকে ৫ মাসের মধ্যে জেএফটি ক্লাসটা শেষ করব। আর ৩ মাসের মধ্যে N5 ক্লাসটা শেষ করব। এর পরবর্তীতে আমরা যখন পরীক্ষার ডেট নিব বা পরীক্ষার ডেট আসবে রেজিস্ট্রেশনের আগে আমরা আপনাদেরকে পুরো বই রিভিশন প্লাস হচ্ছে আনলিমিটেড মক টেস্ট যেটা আপনার প্রশ্নের প্যাটার্ন বুঝতে সহজ হবে, পরীক্ষাটা কোন ধরনের হবে এবং আমরা আপনাদেরকে যাচাই করব। এ বিষয়টা আমরা আর বেশি গুরুত্ব নিয়ে দেখবো আরকি।